হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তা দেখো দুপুরবেলা এখন বাবিন আর আমি খাবো। বাবিনের বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে, খেয়েও ডিউটি চলে গেছে। আর পটল ভাজা করেছি ছেলের জন্য। দেখো ডিম আলুর ঝোল। যেহেতু আমি রাত্রে রান্নাবান্না তেমন করি না, বাবিনের পড়াতে তো হয় সন্ধ্যেবেলার জন্য একেবারে রান্নাটা করে রেখে দিই। ওর জন্য দুটো ডিম রান্না করেছি। বাবিন এবেলা একটা খাবে, ওবেলা একটা খাবে। আর এই দেখো আমাদেরও সেম, একটু বেশি বেশি তরকারি করে রাখি। আর এটাখানে করেছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ তোমাদেরকে দেখালাম, ওই ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে, আর কালকের এই পুঁই শাকের তরকারি। আর এদিকে বাবিনকে খাওয়াতে বসে গেছি। বাবিনের স্কুলের ড্রেস চেঞ্জ করালাম। স্কুল থেকে নিয়ে আসার পর হাত মুখ ধুয়ে অনেকক্ষণ বাবিনও একটু রেস্ট করলো, আমি একটু রেস্ট করলাম। এখন বাবিনকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। তা দেখো এদিকে আমি খেতে বসে গেছি, বাবিনের খাওয়ানো হয়ে গেছে। আর কালকে একটা পেঁয়াজি ভাজা ছিল, সেটা ফ্রিজে ছিল। সকালবেলা মনে করলাম বার করে খাবো, ভুলে গেছি, যেটা কোনো বার করে ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। আর কালকে রাত্রিবেলা আমি পেঁয়াজি ভাজা করেছিলাম, ওটা দিয়ে আর গন্ধরাজ লেবু ছিল, ওটা দিয়ে জল দিয়ে ভাত খেয়েছি। তরকারি খেতে আমার অতটা ভালো লাগে না। তারপরে দেখো এই যে বেগুন দিয়ে করেছিলাম ওই ট্যাংরা মাছগুলো, ছোটো ছোটো যে দিশি ট্যাংরার মতন দেখতে ওই মাছগুলো। বেশ পেটের মধ্যে দেখো ডিম ভর্তি। আর এরকম ডিমওয়ালা ট্যাংরা মাছ তো আমাদের খেতে খুবই ভালো লাগে। তোমার দাদাভাই খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। কিন্তু আমার ছেলেটা তো মাছই খেতে চায় না, কি আর করার আছে। ও যেটা ভালোবাসে সেটাই করে দেওয়ার চেষ্টা করি। ও বলছিল আজকে চিকেন খাবো, কিন্তু বললাম আজকে খেতে হবে না, দুদিন পরে এনে দেবে খুনি বাবা। বললাম ঠিক আছে, আমাকে ডিমের ঝোল করে দাও, সেটাই করে দিয়েছি। আর তোমরা